ভোটের বাকি আর মাত্র 4 দিন। সময় যত ফুরিয়ে আসছে, নির্বাচনী উত্তাপ যেন পাল্লা দিয়ে বাড়ছে। মাঠ জুড়ে এখন কেবল জয়ের উন্মাদনা, সেই সঙ্গে যোগ হয়েছে শঙ্কা আর পাল্টাপাল্টি অভিযোগ। চারদিকে একটাই প্রশ্ন, শেষ হাসি কে হাসবে? দেখে নিন আজকের উত্তপ্ত মাঠের সর্বশেষ পরিস্থিতি। ঢাকার বাইরে শেষ নির্বাচনী জনসভা করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উত্তরের জেলা দিনাজপুর, যেখানে রয়েছে তার নানা নানির কবর। নির্বাচনী প্রচারণায় এসে নানা নাতির সম্পর্কের ভালোবাসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নানা বাড়িতে নাতি এলে তাকে খালি হাতে ফেরানো হয় না। তাই আগামী 12 তারিখের নির্বাচনে সবার কাছে ধানের শীষ ভোট উপহার চান তিনি। জামায়াত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে নির্যাতন, চাঁদাবাজি ও মিথ্যা মামলা মুক্ত। ভোটের মাঠ যত ঘনিয়ে আসছে, তত ভারী হচ্ছে অভিযোগের পাল্লা। এবার সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনের প্রভাব বিস্তারে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনকে সামনে রেখে আগামীকাল থেকে বাংলাদেশ টেলিভিশনের রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হবে। তবে এখন পর্যন্ত 4টি দলের 4 জন শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানানোয় তাদের সময় বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যমটি। নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে লিভ টু আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মুন্সিগঞ্জ 3 আসনে মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী নির্বাচনী প্রচারণাকালে হামলায় 4 জন আহত হয়েছে। ধানের শীষ প্রতীকের সমর্থক লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।